হ্যালো নমস্কার, আমি রাখি লাইভ শেয়ারিং উইথ ইওর রাখি চ্যানেলে স্বাগত জানাই। আজকে বানিয়ে নিচ্ছি ঝাল ঝাল করে সুজির উপমা। এই যে আমাদের ঝাল ঝাল সুজি বা সুজির উপমা রেডি হয়ে গেছে। ঝাল ঝাল সুজি বানানোর জন্য আমি প্রথমে শুকনো কড়াইয়ে সুজিটা ভেজে নিচ্ছি। এখানে আমি সুজি নিয়েছি 150 গ্রাম। এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা আমি তুলে নিয়েছি। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি গাজর আর আলু কেটে নিয়েছি। গাজর আর আলুটা এখন আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বিমসুটি। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা কুচি করে। এরপর দিয়ে দিয়েছিলাম চিনি। তারপর একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম। তারপর সুজি আর বাদাম যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা একসঙ্গে মিশিয়ে দিলাম। তো আমাদের ঝাল ঝাল সুজি বা সুজির উপমা এই যে আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি বিছানা তুলতে চলে গেছিলাম। সকালেই আমি জলখাবারটা বানিয়ে নিয়েছি প্রথমে, আর ভিতরে ঘরটা ছেলে পড়ছিল, ও দেয়নি বিছানা তুলতে। সামনের ঘরের বিছানাটা আমি তুলে নিচ্ছি। আর ছেলে আগের দিন রাতের বেলায় এখানে পড়ছিল, তাই দেখো বই, জলের বোতল সব আছে, তো আমি রেখে দিলাম। মেয়েটাকে দেখো এখানে বসে আছে, ছুটির দিনে বাবার ফোন পেয়েছে, তো এই যে বসে বসে ফোন দেখছে। বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখানে আমি 2 দিনের ভিডিও দিচ্ছি। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা আমার অনেক দিন আগেই করেছিলাম, তো আমার গ্যালারিতে রয়ে গেছিলো, তো আমি ডিলিট করিনি। তো ভেবেছিলাম যে কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো তোমাদেরকে। তো যাই হোক, আজকে আমি দেখো দিয়ে দিচ্ছি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানির রেসিপিটা আমার সবটা নেই, কিছুটা ডিলিট হয়ে গেছে, তো আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 4 বড় সাইজের চিকেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম দই, 1 চামচ গরম মশলা, 1/2 চামচ ধনে গুঁড়ো পাউডার, 1/2 চামচ জিরা পাউডার, একটুখানি হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর একটুখানি দিয়ে দেবো বড় চামচের আদা রসুনের পেস্ট। এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। করে নিচ্ছি লেয়ারিংটা। তো এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি অল্প করে ভাতটা।
তেজপাতা দিয়ে দিচ্ছি, কারণ তাহলে নিচটা ধরে যাবে না। এরপর দিয়ে দিচ্ছি আমি অল্প করে বিরিয়ানি মশলা। এটা অপশনাল, না চাইলে তোমরা নাও দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা, তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা, এরপর দিয়ে দিচ্ছি আমি 2 পিস চিকেন, এরপর দিয়ে দিচ্ছি আমি অল্প করে চিনি, এরপর এমনি ভাবে আমি আরেকবার লেয়ারিংটা করে নেব। আবার ভাত, আবার দিয়ে দিচ্ছি চিকেনটা, আবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা, একটু দিলে একদম একটু বেশি বেশি নেই, যারা একটু দে দিলে একবার আবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ধনে পাতা, তারপর দিয়ে দেবো বেশি করে ঘি। ঘিটা আমি চারিদিক থেকে দিয়ে দিচ্ছি। মাঝখানেও দিয়ে দিচ্ছি ঘিটা। শেষে আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধটা দিলে সফট হয়। আর ফুড কাটে দিতে হবে, আদা না সব
এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমার এটা এয়ারটাইট আছে, তোমাদের যদি এয়ারটাইট না থাকে তোমরা এই 4-5 থেকে 8টা দিয়ে দিতে পারো। তো আমি এটা এবার গ্যাসের মধ্যে 10 থেকে 15 মিনিট একদম সিম করে রেখে দেবো। তো আমাদের এই যে বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো এবার আমি ঢাকাটা খুলে নেব আর আমি সার্ভ করে নেব। দেখো কত সুন্দর হয়েছে, একদম চালগুলো একদম লম্বা লম্বা আছে, খুব সুন্দর হয়েছে। এরপর আমি বানিয়ে নিচ্ছি রায়তা। তো রায়তা বানানোর জন্য আমি নিয়েছি টক দই, শসা, পেঁয়াজ, তারপর নুন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, তারপর মিক্স করে নিলেই হয়ে গেল রায়তা। দিয়ে দিচ্ছি চিনি অল্প করে। তো আমি এই রায়তাটা দিয়ে দিয়েছি টমেটো বলছি, সরি, পেঁয়াজ, শসা কুচি, লঙ্কা কুচি, নুন আর চিনি। তারপর আমি এগুলো ভালো করে মিক্সড করে নেব। তোমরা চাইলে জলও দিতে পারো। তো আমার এই যে রায়তা রেডি। সন্ধেবেলায় ছুটির দিনে বর নিয়ে এসেছিলো টিকিয়া চাট। মেয়ের জন্য এই যে কি চকলেট নিয়ে এসেছিল। কি চকলেট? বাবাকে জিজ্ঞেস করে যা, যা বাবাকে জিজ্ঞেস করে এসো। এই যে আমরা একটু রেডি হয়ে বাজার এসেছিলাম। যে দেখো এইখানে আমি একটু ঢং করছিলাম, মানে আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। সবাই তো ট্রাই করে, ভাবলাম যে আমি একবার দেখি আয়নার সামনে দাঁড়িয়ে এরকমভাবে ছবি তুলি। কসমো বাজারে এলে পরেই কিচেনের জিনিসগুলো যেখানে থাকে
সেখানে একবার যাবই যাব। কিছু কিনি না না কিনি, দেখতেও খুব ভালো লাগে। মেয়ে এদিকে দেখো আইসক্রিম কিনে নিয়েছে। ওর বাজার যাওয়া মানে আইসক্রিম কিনতেই হবে। প্রথমে দাদাকে বলছেন, দাদা আমি আইসক্রিম খাবো। তারপর বাবাকে বললো যে বাবা আমি আইসক্রিম খাবো। কালকে রাতে আর এসে দেখো আইসক্রিম বাইরে থেকে কিনে এনেছিলাম, রুটি আর কালিদার ঘুগনি। রানীগঞ্জের কালিদার ঘুগনিটা ফেমাস। খাবারটা আমি দিয়ে দিয়েছি, সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। একবার দেখে নাও তোমরা। এই যে ছেলের জন্য একটা প্যান্ট কিনেছি, হাফ প্যান্ট। এখানে আরেকটা প্যান্ট কিনেছি ছেলের জন্য। এইটা নিয়েছে ওর বাবা। এখানে ছেলে নিয়েছে একটা শার্ট, মানে একটা জামা, ওই একই রকমই, মানে কালারটা একটু অন্য রকম। এটা নিয়েছে ওর বাবা। জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিয়েছি, এবারে আলমারিতে তুলে রাখবো।